গ্রন্থ শ্রীমদ্ভাগবতম স্কন্ধ ৫, স্কন্ধের নাম কর্মবাসনা, অধ্যায় ১৪, সংসার সুখভোগের মহা অরণ্য। এই ১৪ অধ্যায়ের নাম। আজ শ্লোক সংখ্যা পাঠ হবে ৭। ক্বচিৎ চ অশেষ দোষ নিষদনম পিরীশ বিশেষম তদ্বর্ণ গৌণ নির্মিত মতি সুবর্ণম উপাদিত সতি অগ্নি কাম কাত্র ইব উন্মুখ পিশাচম। অনুবাদ: জীব কখনো কখনো স্বর্ণ নামক পীতবর্ণের বিষ্ঠার প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ধাবিত হয়। এই স্বর্ণ জড় ঐশ্বর্য হিংসার উৎস, এবং তার ফলে জীব অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুতক্রিয়া, মাংসাশা ও আসবপানে সমাপ্ত হয়। যাদের মন রজগুণের দ্বারা প্রভাবিত তারা স্বর্ণের প্রতি আকৃষ্ট হয়। ঠিক যেমন অরণ্যে শীতাত্ম ব্যক্তি আলো আর আলোকের অগ্নি বলে মনে করে তার প্রতি ধাবিত হয়। খুব মন দিয়ে শ্রবণ করবেন। এই শ্লোক ভক্তদের জন্য। কখনো জীব স্বর্ণ নামক পীতবর্ণে বিষ্ঠার প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ সোনা। আর যেখানে সোনা থাকবে, যে দেশে যত সোনা থাকবে, অর্থাৎ যদি কোনো ধনী ব্যক্তিকে বুঝতে হয় তো ধনী ব্যক্তিকে বোঝার উপায় হলো সেই ধনী ব্যক্তির গাড়ি, তার চলাফেরা, তার পোশাক পরিচ্ছদ খুব উন্নত হয়। ঠিক তদ্রূপ আজ যাদের ভিতরে প্রচণ্ড ঐশ্বর্য থাকবে, আমি বলছি না ভাগবতমে, জড় ঐশ্বর্য, যাদের ভিতরে প্রচুর সোনা থাকবে। সোনাকে আগে লোক স্বর্ণ মুদ্রা দিয়ে কাজ চলতো, সেই জন্য সোনাকে টাকায়, এখন তো কাগজ পেপার টাকা বেরিয়েছে, কাগজের টাকা। তখন সে তো যার ভিতরে যত টাকা থাকবে সে তত আমিষ খাবে, সে তত অবৈধ সঙ্গ করবে, সে তত নেশা করবে। এই জন্য যে দেশে যত বেশি টাকা আছে সেই দেশের লোক তত বেশি মাংসাশী হয়, তত জুয়ারি হয়, তারা অবৈধ সঙ্গ করে, আর তারা অত্যন্ত নেশাগ্রস্ত হয়। এটা কিসের ফলে হয়? যার কাছে টাকা আছে তার ফলে। তা যাদের মন রজগুণের দ্বারা প্রভাবিত, অর্থাৎ প্রচণ্ড টাকা প্রতি তারা প্রভাবিত, অর্থাৎ স্বর্ণের প্রতি আকৃষ্ট। ঠিক আমরা দেখছেন কি জানি না, অনেক সময় গ্রামের ভিতরে আলোয়া বলা হয়, মাঠের ভিতরে এক ধরনের গ্যাস হঠাৎ করে জ্বলে ওঠে, কিংবা জঙ্গলে। তো সবাই যারা খুব শীতাস্ত হয়, ওখানে মনে হয় আগুন আছে বলে দৌড়াতে থাকে। আমরা ছোটবেলায় বলতাম ওটা ভূত। যাই হোক, আজ প্রভুপাদ তাৎপর্য কি বলছে সবাই মন দিয়ে নিষ্ঠা সহকারে শ্রবণ করুন। পরীক্ষিত মহারাজ কলিকে তার রাজ্য থেকে নির্বাসিত করে 4টি স্থান থাকার অনুমতি দিয়েছিলেন। যদি পরীক্ষিত মহারাজ তার রাজ্য থেকে নির্বাসিত করেছিলেন, তাহলে স্থান কি দেওয়ার দরকার ছিল না? নির্বাসিত করার জন্য, অর্থাৎ বলেছেন তুমি আমার রাজ্যে থাকতে পারবে না। কলি বলেছিলেন, হে প্রভু, আমি আপনার শরণাগত ভক্ত, প্লিজ আমাকে একটা তো থাকার জায়গা দিন। তখন পরীক্ষিত মহারাজ যখন রাজত্ব করতেন, কোনো মানুষের মধ্যে বেশ্যালয় এবং অপর স্বামী স্ত্রীর প্রতি কোনো রকম অবৈধ মেলামেশা কেউ করতো না। 100 জনের ভিতরে 100 জন। মদিরালয় বলে কোনো স্থানই ছিল না, কসাইখানা বলে কোনো স্থানই থাকতো না, আর দ্রুতক্রিয়ার কোনো স্থান ছিল না। এই 4টা জিনিস ছিলই না তার রাজ্যে, একদম ছিল না। সেই স্থানগুলো হচ্ছে, আর তারপর যখন থাকার জন্য অনুমতি প্রদান করলেন, কিসে কিসে থাকার অনুমতি দিলেন প্রভুপাদ বলছেন, বেশ্যালয়, মদিরালয়, কসাইখানা এবং দ্রুতক্রিয়ার স্থান। কিন্তু তার সত্ত্বেও কলি তাকে আর কিছু স্থানের জন্য অত্যন্ত অনুনয় করেছিলেন। কমসে কম আপনি আমাকে আরেকটি স্থান দিন, কারণ আপনার রাজ্যে 4টা কার্য হয় না। যখন এইভাবে বলা হলো, তখন কলি কি করলেন? অত্যন্ত, আমি ঠিক পরে পাঠ করব, পুণ্য যাচ মানে জাতরূপ মদাত প্রভু, হে প্রভু প্লিজ আমাকে আরেকটা স্থান দেন। অমনি 5 স্থানে অধর্ম প্রভাব কলি সেই 5ম স্থানটা স্বর্ণের ভিতরে দিয়েছিলেন। তো সেখানে প্রভুপাদ বলছেন, আমি ব্যাখ্যা পরেই করব, মন দিয়ে শুনবেন। কলি তাকে অনুরোধ করেছিল যাতে তিনি এমন একটি স্থান দেন যেখানে 4টি স্থান অন্তর্ভুক্ত, অর্থাৎ এই টাকা থাকলে এই 4টা পাপ কর্ম সবাই করবে। তখন পরীক্ষিত মহারাজ তাকে সেই স্থানটি দিয়েছেন যেখানে স্বর্ণ সঞ্চিত হয়, অর্থাৎ যেখানে সোনা আছে, অর্থাৎ প্রচুর অর্থ আছে।
স্বর্ণ এই চারটি পাপের আকার, যেখানে যত পয়সা কিংবা টাকা থাকবে এই পাপ কর্ম তত হবে। তাই আধ্যাত্মিক জীবনে যতদূর সম্ভব স্বর্ণকে পরিত্যাগ করা উচিত। স্বর্ণ থাকলেই, অর্থাৎ প্রচুর টাকা থাকলেই স্ত্রী সঙ্গ, আমিষাহার, দ্রুতক্রিয়া, আবাসপান অবশ্যই থাকবেই। পাশ্চাত্য জগতের মানুষের যেহেতু প্রচুর পরিমাণে স্বর্ণ রয়েছে কিংবা টাকা রয়েছে, তাই তারা এই চারটি পাপকর্মের শিকার হয়েছে সবাই। স্বর্ণের বর্ণ অত্যন্ত উজ্জ্বল এবং বিষয়াসক্ত মানুষরা সেই পীত বর্ণের প্রতি আকৃষ্ট হয়। তাই স্বর্ণ এক প্রকারের, আমি জানি না স্বর্ণের বিষয়ে আপনারা কেউ জানেন কি জানি না, স্বর্ণ কোথা থেকে উৎপন্ন হয়। ওটা শ্রীমদ্ ভাগবতমে অষ্টম স্কন্ধে মোহিনী রূপ যখন শিব দর্শন করেছিলেন, তখন তিনি অত্যন্ত আসক্ত হয়ে যান, তার ফলে তার শরীর থেকে এই স্বর্ণের উৎপন্ন হয়। তো যাই হোক, যারা পীতবর্ণের বিষটা ত্যাগ করে, সেই বিষটা এবং বিষয়াসক্ত, সেই বিষটা এবং বিষাক্ত মানুষদের আকর্ষণ করে, ঠিক যেমন শীতাষ্ণ ব্যক্তি আলোক আগুন বলে মনে করে। এখন আমি শোনাবো, মন দিয়ে সমস্ত ভক্তরা শ্রবণ করবেন। কি কি শোনাবো এর আগে আপনারা শুনেছিলেন হয়তো, সেটা ছিল তৃষ্ণাত্ম ব্যক্তি কিংবা তৃষ্ণাত্ম প্রাণী। শব্দ হচ্ছে কার, 100 বার বলেছি, যার মিউট করতে পারেন না তিনি ক্লাস থেকে চলে যান। ক্লাস থেকে চলে যান আপনি, যে শব্দ করছেন ঠক ঠক করে, নইলে ক্লাস বন্ধ করে দিন, কোনো শব্দ হবে না। ওই লাল বোতামটা চাপতে না পারলে বন্ধ করে দিন ক্লাস আপনারটা। তো আগে আমরা বলেছিলাম, মন দিয়ে শুনবেন, যে কথা বলছে তারই, কে কথা বলছো তার মোবাইল মিউট, মানে ওখানে লাল এটাই যাও, নইলে তুমি ক্লাস থেকে চলে যাও। এবার শুনুন, আমি আগের বার শুনলাম তৃষ্ণাত্ম ব্যক্তি, তৃষ্ণাত্ম প্রাণী পিপাসার জন্য অত্যন্ত উদ্বিগ্ন চিত্রে মরুভূমিতে ধাবিত হয়। ঠিক মানুষ তিনটা জিনিসের প্রতি ধাবিত হয়, জানেন কি? সুখ, শান্তি এবং আনন্দ। সুখ হয় শরীরের জন্য, যেটা ইন্দ্রতৃপ্তি থেকে আসে। শান্তি হয় মনের জন্য, যেটা ত্যাগ থেকে আসে। আর আনন্দ হয় আত্মার জন্য, যেটা ভগবত ভজন থেকে আসে। সেই জন্য সুখ, যে যত টাকা পয়সা আছে, যে যত এসিতে থাকবে, দামি গাড়িতে, দামি শাড়ি পরবে, দামি অলংকার পরবে, সুখ শরীরের জন্য, জড় বস্তু থেকে আসে। আরে কে কথা বলছো, বন্ধ করো না, হে ভগবান। আরে হরে কৃষ্ণ, সবাই সাউন্ডটা মিউট করুন। আরে ওনাকে আউট করা যায়? সবাই দেখুন আপনাদের কার কার মিউট নেই, একটু করুন মাঝে মাঝে। এবার বলি, এই সুখ জড়েন্দ্র, চোখের জন্য দৃশ্য, কানের জন্য যেমন মোবাইল বেরিয়েছে, টিভি বেরিয়েছে, ঘুরতে যায়। কানের জন্য শ্রবণ, সুন্দর সুন্দর গান, নাতিপুতির শব্দ, পাখির শব্দ, মিউজিক। নাকের জন্য ঘ্রাণ, বিভিন্ন সেন্ট। জিহ্বার জন্য স্বাদ, আর শরীরের জন্য স্পর্শ সুখ, যৌন জীবন। এটা শরীরের জন্য সুখ। শান্তি হয় মনের জন্য। চিন্তা করুন, যেই পঞ্চ পাণ্ডব হস্তিনাপুর তৈরির থেকে তিনি খাণ্ডপ্রস্থ থেকে ইন্দ্রপ্রস্থ করলেন, জ্বলছেন। কে? দুর্যোধন। তার বাবাকে বললেন যে দেখুন, আমার ওই ইন্দ্রপ্রস্থ চাই, কিন্তু সব ত্যাগ করে দিলেন যুধিষ্ঠির মহারাজ। শান্তি হয় ত্যাগ থেকে। আজকে প্রত্যেকটা পরিবারে ভাই বোনের সম্পত্তি নিয়ে ঝগড়া। যে ভাই কিংবা যে বোন বাবার সম্পত্তি থেকে ত্যাগ করেন, আমি নেব না ভাই তুমি নাও, সেই পরিবারের সম্পর্ক খুব ভালো থাকে। কিন্তু যে পরিবারে ভাই বোন সম্পত্তি নিয়ে লড়াই করে, সেই পরিবার শান্তি থাকে না। এই জন্য ত্যাগ। ঠিক রামচন্দ্র ভগবান যে মুহূর্তে ত্যাগ করে দিলেন, যাও নিব না আমি রাজ্য, কারণ তার বাবা দশরথ তুমি বনে যাও, চলে গেলেন। কিন্তু ভরত নেন না। এই জন্য ভরত যদি রাজ্যভাগ করতেন, শত্রুতা হতো। আবার কথা বলছে কে রে ভাই? হরে কৃষ্ণ। আরে যে হরে কৃষ্ণ। তারপর এই শান্তি ত্যাগ থেকে আসে, যেমন রাজা রামচন্দ্র করেছিলেন। এই জন্য ভরত ত্যাগ করেছিলেন। দুই ভাইয়ের ভিতরে কোনো শান্তি। ভরত চেষ্টা করছে দাদাকেই দিব, দাদা বলছে না ভরত তুমি ভোগ করো। শান্তি, আনন্দ একমাত্র ভগবত ভজন থেকে।
যারা ভগবত ভজন করে না তারা কোনোদিন আনন্দ পাবে না। আনন্দ হয় আত্মার জন্য, আসে ভগবত ভজন থেকে। সেই জন্য যে যত আনন্দ, যেমন কোনো বাচ্চা যত সুন্দর পড়বে সে সুন্দর রেজাল্ট করবে, আর যত সুন্দর রেজাল্ট করবে সে তত আনন্দ পাবে। ঠিক যে যত ভজন করবে সে তত আনন্দে থাকবে। এটাই হলো দৃষ্টান্ত। কিন্তু আজ আমি যেভাবে বলছি মন দিয়ে শ্রবণ করুন। আমি আপনাদেরকে প্রথম কোন দিন থেকে কলি অর্থাৎ পাপপুরুষ এই পৃথিবীতে আসেন, যারা কলির দ্বারা আক্রান্ত, অর্থাৎ কলির অনুগত যারা আছে, কলির দ্বারা যারা আক্রান্ত তারা কে? 3 নম্বর, মহারাজ পরীক্ষিত কেন কলিকে 4টি স্থান দান করলেন? কি কি সেই স্থান? 5, কলি যে 5ম স্থানটি চাইলেন সেই স্থানটি কি? কাদেরকে মহারাজ কলির কার্য থেকে দূরে থাকতে বলেছেন? কলির প্রভাব থেকে কারা কারা দূরে থাকবেন? আবার কারা কারা কলির দ্বারা আক্রান্ত, যেটা বললাম। তারপর ধর্মের 4টা পা কি, কিভাবে অধর্ম ধর্মের 4টি পাকে ভেঙে দেয়। সত্যরূপ ধর্ম যে পাটার উপরে কলি ধর্ম, যে পাটা এই কলিযুগে ধর্ম দাঁড়িয়ে আছে, সেই সত্যটা কতটা গুরুত্বপূর্ণ। অধর্মের 4টা পা কি কি, যেখানে অধর্মের 4টা পাকে দিয়েছিলেন। আর আবার কেন অধর্ম কলি আরও স্থান চাইলেন? কারা কলি থেকে দূরে থাকবেন? পরীক্ষিত মহারাজ কাদেরকে কলি থেকে দূরে থাকতে বলেছেন? একের পর এক প্রশ্নের উত্তর মন দিয়ে শ্রবণ করবেন। কোন দিন থেকে কলি এই পৃথিবীতে আগমন করলেন? মন দিয়ে শুনবেন। শ্রীমদ্ ভাগবতমে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। প্রথম স্কন্ধের 18 অধ্যায়ের 6 নম্বর শ্লোক, যস্মিন অহনি অয়িত ভগবান ব্রজগম তদেব ইহ অনুবৃত্ত অসৌ অধর্ম প্রভাব কলি। কলি মানে অধর্ম। যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম থেকে অপ্রকট হলেন, সেই দিন থেকে কলিরূপী পাপ পুরুষ অধার্মিক কার্যকলাপের যিনি প্রধান সেনানায়ক, তার প্রভাব এবং তার কার্য তিনি শুরু করেন। কোন দিন থেকে? যেদিন থেকে ভগবান বিদায় নেন। শ্লোক সংখ্যায় 1:18, প্রথম স্কন্ধের 18 অধ্যায় 6 নম্বর শ্লোক। 2, যারা কলির দ্বারা আক্রান্ত তারা কারা? আমরা কি সেই দলের ভিতরে আছি? উত্তর, শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধের 17 অধ্যায়ে 32 নম্বর শ্লোক, তাম বর্তমান নর দেব দেহেষু অনুপ্রবৃত্ত অয়ম অধর্ম পুগহ। তাম বর্তমানম নরদেহ, যে সমস্ত দেহের ভিতরে কলি প্রবেশ করে কার্য করছেন, এবং যার যার ভিতরে কলি প্রবেশ করে কার্য করছেন সমস্ত প্রাণীদের মধ্যে লোভ অনিত্যম চর্যম অনর্যম অহজ্যেষ্ঠৌ চ মায়া কলহৌ চ দম্ভ। কি? যদি মানুষ, দেবতা বা অন্যদের উপরে কলি বা অধর্ম তার প্রভাব বিস্তার করেছেন বা দৃশ্যমান হয়, যেমন কাউকে ভূতে ধরলে সে ভূতের পরিচয় দেয়, ঠিক সেই রকম কেউ যদি কলির দ্বারা আক্রান্ত হয়েছেন কিংবা কলি যাকে পরাভূত করেছে, কলি যার ভিতরে প্রবেশ করেছে, তার মাধ্যমে কি কি কাজ করবেন, কে কে কলির দ্বারা বশীভূত কিংবা কলির দ্বারা তিনি আক্রান্ত। 1, লোভ, অসত্য, ডাকাতি, চুরি, অসভ্যতা। অসভ্যতা 2 রকম, সভ্য আচরণ না করা, সভ্য পোশাক পরা। অশিষ্টাচার, সদাচার রহিত। অশিষ্টা, শটতা, শট মানে জানেন দুষ্ট, বিশ্বাসঘাতকতা। মিথ্যা, ছল, কপট, দুর্ভাগ্য, কলহ, দম্ভ এবং অহংকার এবং ঘমণ্ড। বিচার করুন কলি কোথায় কোথায় তিনি প্রবেশ করেছেন। লোভ, অসত্য, ডাকাতি, চোরি, অসভ্যতা, অশিষ্টাচার, অশিষ্টা, শটতা, শট মানে বাইরে একরকম আর ভিতরে একরকম, শটতা। মিথ্যা, বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা মানে আপনারা সবাই জানেন। ছল,
কপটতা, কপট কিন্তু আলাদা, ছল আলাদা, দুর্ভাগ্য, কলহ, দম্ভ মানে অহংকার, এবং ঘমণ্ড, এইগুলো হলো কলি প্রবেশ করেছে। যাদের ভিতরে এইগুলো আছে তাদের ভিতরে কলি অবস্থান করছেন। পরীক্ষিত মহারাজ কেন কলিকে 4টি স্থান দিলেন এবং কি কি, মন দিয়ে শ্রবণ করবেন। আমি খুব সুন্দরভাবে এটাকে ব্যাখ্যা করছি, ভুল করবেন না এবং খুব শান্ত মস্তিষ্কে শ্রবণ করবেন। আর ভাগবতমের শ্লোক, প্রথম স্কন্ধের 19 অধ্যায়ের 45 নম্বর শ্লোক। কিম তু বালেষু সুরেন কলিনা ভীর ভরিনা অমর্ত প্রমত্তেষু বৃকনিষু বর্তাতে। কলি কেনই 4টা স্থান দান করলেন? মহারাজ পরীক্ষিত বিচার করলেন, যারা অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি তারা কলি রূপী পাপ পুরুষকে অত্যন্ত ক্ষমতাবান পুরুষ বলে মনে করতে পারে, কিন্তু এই সমস্ত ব্যক্তি নিজের ইন্দ্র সংযমী, যে সমস্ত ব্যক্তি নিজের ইন্দ্র সংযমী তাদের উপরে কলি কিছুই করতে পারবেন না। এবং ভীত হওয়ারও ভয় থাকা উচিত নয়। সংযমী ব্যক্তিদের উপরে কলি প্রবেশ করবে না, কেননা মহারাজ নিজেই বাঘের মতো শক্তি সম্পদমান ব্যক্তিত্ব দ্বারা যারা অজ্ঞ, যারা মূর্খ, যারা অলস ব্যক্তিদেরকে তিনি নিজেই তার আয়ত্তে রাখবেন, সুরক্ষা প্রদান করবেন। এবং তিনি তার একটা বিশেষ বিচার করে দেখলেন, তিনি আরেকটা বিচার করলেন কি, কলি যদিও সমস্ত দোষে দোষান্বিত, তবুও কি বলছে, কলি দোষে নিজে রাজন অস্তি এক মহৎ গুণ, একটা অত্যন্ত মহান গুণ আছে। কি সেটা? কেচিৎ কেবলায় ভক্ত বাসুদেব পরায়ণ। আপনার শ্রীমদ্ ভাগবতমের সবচেয়ে অন্তিম শ্লোক হলো দ্বাদশ স্কন্ধের 12 অধ্যায়ের অন্তিম শ্লোক। কি? নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম নমামি দুঃখ সমন্তম নমামি সে হরিপরম। হরিনাম সংকীর্তন অস্তেকম মহাত্ম কৃষ্ণস্য কৃষ্ণ দাব মুক্ত সঙ্গ পরম ব্রজ। যদি কেউ হরিনাম সংকীর্তন করে, যদি কেউ ভগবানের নাম করে, তাহলে অনায়াসে তিনি ভগবত ধামে চলে যাবেন। যেমন সন্তানরা মায়ের কোলে উঠে নদী পার হয়ে যাচ্ছে কিংবা ছোট জলাশয় পার হয়ে যায়। আপনারা শুনছেন কি জানি না, কলি তিনি রামানুচার্যের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। তিনিও বৈষ্ণব। এবার রামানুচার্য বলেছিল, তুমি দীক্ষা তোমাকে আমি দিলাম বটে, কিন্তু একটা জিনিস তুমি মনে রেখো, তুমি ভগবত ভক্তদেরকে কোনোদিন তোমার আয়ত্তে রাখবে না এবং তাদের প্রলোভিত করবে না। বলে, প্রভু যারা সত্যি ভক্তি করবে তাদেরকে আমি কোনো কিছু করবো না, কিন্তু যারা ভক্তির ভান করবে, যারা ঢং করবে, যারা কপটতা করবে, যারা সততা করবে, তাদেরকে আমি ছাড়বো না। আমি বলছি না, এটা স্বয়ং পরীক্ষিত মহারাজ বলছেন, রামানুচার্যের শিক্ষার ভিতরে আছে। তো সেই জন্য পরীক্ষিত মহারাজ তখন বলছেন, আমি এত বলবান, কলিকে আমার যারা অত্যন্ত বিশেষ করে খুব দুর্বল, ইন্দ্র সংযমী নয়, তাদেরকে আমি রক্ষা করব। কে বলছেন? কলি, স্বয়ং পরীক্ষিত মহারাজ। কিন্তু পরীক্ষিত মহারাজ যখন চলে যান, তখন কলি অনায়াসে তিনি আর কারোর ভয় না, রাজা না থাকলে যেমন হয়, বাড়ির মালিক না থাকলে বাচ্চারা যেমন হয়, স্ত্রীরা যেমন যেখানে সেখানে ঘরে, ছেলে মেয়ে যেমন মন মানি চলে। তো সেই জন্য কলিকে স্থান দিলেন যে আমি স্বয়ং আছি, কলি কিছুই করতে, আমি যতদিন আছি কলিকে কিছুই করতে দিব না। শক্তি ছিল। যেমন বাড়িতে যদি মালিক জেগে থাকে, চোর চুরি করতে পারে না। এখন প্রশ্ন হলো, 4টি স্থান কি কি দিয়েছিলেন সেটা সবাই শুনবেন। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 38 নম্বর শ্লোক। অভ্যাতি তদস্মাৎস্থানে কলৌ দদৌ দূতং পরং স্ত্রং শূন্য যত্র ধর্ম চতুর্বিবাদঃ। সুত গোস্বামী বললেন, কলিরূপ পাপ পুরুষ এই ধরনের প্রার্থনা শোনার পর মহারাজ পরীক্ষিত কলিকে 4টি স্থান দান করেছিলেন, যেখানে জুয়া খেলা হবে, যেখানে নেশা করা হবে, আসক্তপান হবে, অবৈধ স্ত্রী পুরুষের মেলামেশা হবে, আর যেখানে জীবহত্যা বা আমিষাহার হবে, সেখানে তিনি দান করলেন। কিন্তু তখন পরীক্ষিত দান করার পরে যখন কোথাও তার জায়গা নেই, পরীক্ষিত মহারাজ কেউ করেন না, তিনি অত্যন্ত বিনীতভাবে আবার দণ্ডবাদ প্রণাম করে 1:17-39 নম্বর শ্লোকে বললেন, প্রভু হে মহারাজ, আপনি যে 4টে জায়গা দান করেছেন, কেউ তো করেন আপনার রাজ্যে, আমি যাবো কোথায়? আমি তো আশ্রয় চাই। যেমন একটা পাখি সবসময় আকাশে উঠতে পারে না, তার একটা আশ্রয় চাই,
একটা গাছ কিংবা বসার জায়গা চাই। যারা সাঁতার কাটছে, সাঁতার আর কত কাটবে, তার একটা স্থান চাই। যেমন মার্কণ্ড ঋষি প্রলয়ের সময় তিনি স্থান পাচ্ছিলেন না, কোথায় বিশ্রাম করবেন। পুনশ্চ জাত মানে জাত রূপম আদত প্রভু অত অনিত্যম মদম কামম রঞ্জ বৈরঞ্চ পঞ্চমম। ভালোভাবে শুনবেন। আজ পুনরায় যখন তিনি বললেন কমসে কম আমার একটা স্থান দান করুন না, যেখানে আমি নিশ্চিন্তে থাকতে পারি। চাইলে পঞ্চম স্থান সোনা অর্থাৎ অর্থ, ধন সম্পদ, অর্থেরও তিনি দান করলেন। পুনরায় কলি আরো কিছু স্থান চাইলে পঞ্চম স্থান সোনারূপ স্থানকে তিনি দান করলেন। কারণ যেখানে যেখানে সোনা থাকবে, বলছে কি কি থাকবে, তত অনিত্যম, সেখানে সেখানে অসত্য, অসত্য মানে কপটতা থাকবে, মিথ্যা আচরণ থাকবে, সততা থাকবে। অসত্য অর্থাৎ মিথ্যা, মদ অর্থাৎ অত্যন্ত অহংকারী, নেশা, কাম অর্থাৎ বিষয় বাসনা, রজ অর্থাৎ রজগুণের ফলে শত্রুতার সৃষ্টি হয়। এই পাঁচটা জিনিস সেখানে থাকবে। বৈনস্য, শত্রুতা মানে বিমনস্য। বর্তমান যুগে বলেছে, প্রভুপাদ ব্যাখ্যা করছে, টাকাই হলো সোনার অবরূপ। সেই জন্য মন দিয়ে শুনবেন কি বলা হয়েছে। বিশেষ করে এই সোনাকে কেন্দ্র করে প্রভুপাদ সুন্দর ব্যাখ্যা করেছেন। এখন কাদেরকে মহারাজ কলির কার্য থেকে দূরে থাকতে বলেছেন সেটাও শুনবেন। কারা কারা, আগে আমি ব্যাখ্যা করেছি কলি কি কিসের কিসের ভিতরে প্রবেশ করেছেন, আর মহারাজ আজ ব্যাখ্যা করছেন। দয়া করে আজ যুধিষ্ঠির মহারাজ তার রাজ্যে ঘোষণা করেছিলেন, শুনুন, আমার রাজ্যে যারা অধিবাসী নয় তানি ন সেবতে বিভূষ্য পুরুষ কহিচ্ছিত বিশেষত ধর্মশীল রাজা লোকপতি গুরু। তিনি বললেন, যখন অমনি পঞ্চস্থানে অধর্ম প্রভাব কলি যখন পঞ্চম স্থানে তিনি প্রবেশ করলেন, ঠিক এটা হলো 40 নম্বর শ্লোক। ঠিক প্রথম স্কন্ধের 17 অধ্যায় 41 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ ঘোষণা করলেন, অতএব যে কোনো অবস্থায় বশবর্তী হয়ে বিশেষ করে যারা নিজেদের মঙ্গল কামনা করেন, তাদের মধ্যে কে কে, অর্থাৎ যারা সত্যি ভগবানের কাছে যেতে চায়, যারা ভগবানকে পেতে চায়। তো সেই জন্য এখানে পরীক্ষিত মহারাজ বলছেন, যারা অতএব যে কোনো অবস্থাতে সত্যি যারা নিজের আত্মকল্যাণ চান, আত্মার অধোগতি চান না, তাদের মধ্যে কে কে থাকবে ছিলেন, হে রাজা, যারা রাজা অর্থাৎ শশাকার পৃথিবীর রাজা ছিলেন পরীক্ষিত, তার অনুগত অনেক রাজা ছিল, জননেতা, ধার্মিক ব্যক্তি, ধর্ম উপদেশকগণ, ব্রাহ্মণ, সাধু, সন্ন্যাসীগণ কোনো সময়ের জন্য ভুলবশতও যেন অধর্মকলির এই কার্যকলাপে নিযুক্ত না হন। আমি বলছি না, পরীক্ষিত মহারাজ। সেই জন্য আগে শুনিয়েছিলাম কিসে কিসে কলি অবস্থান করেছিলেন, যেখানে আপনাদেরকে একের পর এক সুন্দর ব্যাখ্যা করে শুনিয়েছি। কি কি শুনিয়েছিলাম আবার আমি ব্যাখ্যা করছি। লোভ, অসত্য, ডাকাতি, চুরি, অসভ্যতা, অশিষ্টাচার, সততা, মিথ্যা, বিশ্বাসঘাতকতা, ছল, কপট, দুর্ভাগ্য, কলহ, দম্ভ এবং অহংকার ও ঘমন, এই কার্যগুলোর জন্য কোনোদিন বিশেষত রাজা লোকপতি গুরু ব্যাখ্যা করছেন। তারপরের প্রশ্ন, আমরা কারা কলির দ্বারা আক্রান্ত, আমরা কারা কারা কলির দ্বারা আক্রান্ত, সেখানে ব্যাখ্যা করে বলছেন। মন দিয়ে শুনছেন তো? কিন্তু কলি এই কি কি কারা কারা আক্রান্ত, যারা নেশা করে, যারা জুয়া খেলে, যারা, কারণ আমি বলেছিলাম ধর্মের 4টা পা। কে? সত্য, দয়া, তপ, শৌচ, ইতি পদাকৃত্যা কৃত্য অধর্মাংশ ত্রয় ভগ্ন। 11 স্কন্ধে ভগবান বলছেন ধর্ম এবং অধর্ম। সভ্য মানুষের উপদেশ করতে গিয়ে আজ পরীক্ষিত মহারাজকে নারদ মুনি শোনাচ্ছেন ধর্মের 4টা পা: দয়া, সুচিতা, সত্যবাদিতা, তপস্যা। দয়াকে খণ্ডন করে, কেটে দেয়, কেন বৃষরূপ ধর্ম অর্থাৎ ষাঁড়, গরু। তো ষাঁড় তিনি বৃষ বলা হয়, তা সে 3 পায়ে দাঁড়িয়ে আছে, আর 3টা পা ভেঙে দিয়েছে, 1টা পা দাঁড়িয়ে আছে। তো দয়াকে খণ্ডন করে দিয়েছে, দয়ারূপ পাকে ধর্মের ভেঙে দিয়েছে আমিষাহার, জীবহত্যারূপ অধর্ম কলি। নেশা, সুচিতা, শুদ্ধতাকে
পা ভেঙে দিয়েছেন নেশারূপ বস্তু দিয়ে। সত্য এইবারে তপস্যাকে সমাপ্ত করে দিয়েছেন, সত্যকে সমাপ্ত করে দিয়েছেন জুয়াকে কেন্দ্র করে, দয়াকে সমাপ্ত করে দিয়েছেন আমিষাহার কিংবা জীব হত্যা থেকে, আর তপস্যাকে সমাপ্ত করে দিয়েছেন নেশা দিয়ে। তা দাঁড়িয়ে আছে ধর্ম এখন একটা পা, সেটা হলো সত্যবাদিতা। এখন প্রশ্ন হলো, কলি তিনি এত ক্ষমতাবান, সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, এখন বর্ণনা করেছে ধর্মের 4টা পার ব্যাখ্যা আমি করছি, মন দিয়ে শ্রবণ করবে। আর এই প্রশ্নের উত্তর, ধর্মের যে 4টা পা, এই প্রশ্নের উত্তর কে দিয়েছেন? ঠিক প্রথম স্কন্ধের 17-28 নম্বর শ্লোক, তপশৌচ দয়া সত্যম ইতি পাদা কৃত্যাকৃত্য। তপশৌচ দয়া সত্য, এই 4টা পা সত্যযুগ থেকে অক্ষুণ্ণ ছিল। এক একটা যুগ আছে, এক একটা পা চলে যাচ্ছে। এখন তারপরে বলা হয়েছে কি? ইতি পাদা কৃত্যাকৃত্য, কৃত্য আমরা সত্যযুগে, অধর্মাংশ ত্রয় ভাঙনা। আজ তপস্যা, সুচিতা এবং দয়া সমাপ্ত। কি? ত্রয় ভাঙনা, 3টা পা ভেঙে গেছে। সঙ্গম মদয়িত তপ্তাবহ, এখন একটা পা যিনি দাঁড়িয়ে আছেন তিনি সত্যবাদিতা। আর এই সত্যবাদিতা যেন ভক্তরা কোনো রকমে ভুল করেও না ভাঙে। সেই জন্য ঠিক এই অধ্যায়ে, প্রথম স্কন্ধের 17 অধ্যায় 25 নম্বর শ্লোকে আজ পরীক্ষিত মহারাজ বলছেন, ইদানাম ধর্ম পদাস্তে সত্যম নির্ভয় তদেত তব জিঘৃষত অধর্ম অয়ম অনার্তেন ইধিতঃ কলিহি। হে বৃষ, তুমি ধর্ম, তুমি এখন একটি পায়ের উপরে দাঁড়িয়ে আছো, কিন্তু অধর্ম মূর্তিমান পাপ পুরুষ কলি সেই পাটাকে এত আঘাত করছে যে সেটাতেই হয়তো তোমাকে এই মুহূর্তে ভেঙে যেতে পারে। একটা পায়ে দাঁড়িয়ে থাকা একটা গরুর কাছে কত কঠিন, আর সেই পাকে যদি প্রহার করে সে কত কষ্টে দাঁড়িয়ে থাকবে। সেই জন্য শ্রীমদ্ ভাগবতমে 8ম স্কন্ধের 20 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে যখনই শুক্রাচার্য বলল, কাকে? বলি মাসকে তুমি মিথ্যা বলো, 5 জায়গায় মিথ্যা বলা যায়, তখন শ্রীমদ্ ভাগবতমে 8ম স্কন্ধের 19 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে কোথায় কোথায় মিথ্যা বলা যায় না, কিন্তু বললে অতটা নিন্দা হয় না, কিন্তু মিথ্যা না বলাই শ্রেয়। স্ত্রীষু নর্ম বিবাহে চ বিত্তাত্ম প্রাণ সংকটে গো ব্রাহ্মণ হিতাত্ম হিংসায় না অনিত্যম যশ্বৎ জিগুক্ষমম। নিন্দনীয় নয়, কিন্তু নিন্দা অতটা নিন্দনীয় নয়। কিসে? স্ত্রীলোককে বসে করতে, পরিহাস ছলে, বিবাহে, জীবিকা অর্জনে, জীবন অত্যন্ত বিপদের সম্মুখীন হলে, গাভীয় ব্রাহ্মণদের রক্ষার্থে, হিতার্থে, শত্রু থেকে প্রাণ রক্ষার্থে মিথ্যা বললে ততটা নিন্দনীয় নয়, কিন্তু তবুও সেটা নিন্দনীয়। তাই এরপরেই আজ 8ম স্কন্ধের ঠিক 19 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে এটাকে বলছেন শুক্রাচার্য, তুমি মিথ্যা বলো, যুক্তি দেখালেন। কিন্তু এই 8ম স্কন্ধের 20 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলি মহারাজ বলছেন, নহি অসত্যৎপর অধর্ম ইতি উবাচ ভূয়ম সর্বম সড্ডমলম মন্যে রীতে অলিক পরম ভারম। অসত্যের মতো এমন গুরুতর অধর্ম এই পৃথিবীতে আর কিছু নেই। সেই জন্য মাতা বসুন্ধরা, পৃথিবী মাতা, অত্যন্ত খেদ সহকারে, দুঃখের সহকারে, চোখে জল নিয়ে, অত্যন্ত বিষণ্ণ হৃদয়ে তিনি বলছেন, আমি মিথ্যাবাদী মানুষ ব্যতীত অন্য যে কোনো ভার, যেমন পাহাড়, পর্বত, কত ভারী থেকে ভারী বস্তু আমি যখন আমার হৃদয়ের উপরে বহন করি, আমি অত কষ্ট অনুভব করি না, কিন্তু মিথ্যাবাদীর ভার এত কঠিন হয় যে আমার কাছে অত্যন্ত বহন করা সবচেয়ে কষ্টকর হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে, এই কলিযুগে ধর্মের যে 4টা পা, সেটা আমরা অবশ্যই রক্ষা করব। সেই জন্য এখানে সুন্দরভাবে বলেছে, তপসূচ দয়া সত্যম ইতি পাদা প্রত্যেক অধর্মাংশ ত্রয় ভাঙনা। আর সেটা বর্তমানে ধর্ম যে সত্যের উপরে দাঁড়িয়ে আছে, সেটাও আমরা যদি ভেঙে দিই তখন কি হবে? আর প্রশ্ন হলো, পরীক্ষিত মহারাজ কেন স্থান দিয়েছিলেন? এত কিছু পাপ পুরুষ, তাকে মেরেই দিতে পারতেন সঙ্গে সঙ্গে। না, তিনি তার মহান গুণ, যেমন মৌমাছিরা
বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে বিষ পুলক, টক পুলক, ঝাল পুলক, নিম পুলক, তিতো পুলক। কিন্তু ঠিক পরীক্ষিত মহারাজ তিনি হলো বৈষ্ণব, হলো সারগ্রাহী, তিনি ভালোটাই দেখলেন। এই জন্য আজ একমাত্র কৃষ্ণদেব মুক্ত সঙ্গ, কৃষ্ণস্য কৃষ্ণদেব মুক্ত সঙ্গ পরমব্রজেত, কলিদেশে নিধারাজন, সমস্ত দেশের সমুদ্র অস্তি এক মহান গুণ। একটাই মহান গুণ আছে, সেটা হলো হরিনাম সংকীর্তন। সেই জন্য আমরা বিশেষ করে মনে রাখবেন, যারা এই জগতে এসছি তাদের জন্য অত্যন্ত সাবধান বাণী। আমরা যেন দয়া করে এই অধর্ম, বিশেষ ধর্মের যে 4টি পা, সেটা যেন আমরা কোনোদিনের জন্য না ভাঙি। এখন প্রশ্ন হলো, অধর্মের 4টা কেন পরীক্ষিত স্থান দিলেন? এবার আপনারা আবার কেন অধর্ম কলি আরেকটা স্থান চাইলেন? আর পরীক্ষিত মহারাজ কেন সে স্থানটা দিলেন স্বর্ণকে কেন্দ্র করে? সেটা আমি ওইটার উপরে অল্প ব্যাখ্যা করব, সেটা মন দিয়ে শ্রবণ করবেন। যেখানে প্রভুপাদ তাৎপর্যে আজ এটারই ব্যাখ্যা করেছেন 28:10, ঠিক এই শ্লোক কি বলছেন? জীব কখনো কখনো স্বর্ণ নামক পীত বর্ণের প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ধাবিত হবে। এই জড় ঐশ্বর্য এবং হিংসার উৎস কে? স্বর্ণ হলো সমস্ত ঐশ্বর্য, যে দেশে যত। প্রভুপাদ বলছেন এই স্বর্ণ জড় ঐশ্বর্য এবং হিংসার উৎস, যার ফলে অবৈধ স্ত্রী সঙ্গ। আর জড় ঐশ্বর্যের ফলে কি হবে? আমি দেখি আজ শ্রীমদ্ ভাগবতমে দেখবেন দামোদর লীলায়, বিশেষ করে জামাল বর্জন উদ্ধার উপলক্ষে নারদ মুনি বলছেন, আরে এরা নলকুবের এবং মণিগুরু কুবেরের পুত্র, তার পিতা হলো স্বর্গের কোষাধ্যক্ষ। এত সম্পদ পাওয়ার ফলে তিনি উলঙ্গ অবস্থায় মেয়েদেরকে নিয়ে এইভাবে তিনি কার্য করছেন। এর প্রধান কারণ হলো ধন, ঐশ্বর্য, সূর্য। সুতরাং যখন কেউ চোখে দেখে না, তখন কি করে? কাজল লাগাতে হয়। সেই জন্য কোনো ব্যক্তির যদি বিবেককে ফিরিয়ে নিয়ে আসতে হয়, তখন তার কি করে? ধনকে কেড়ে নিতে হয়। ধন কেড়ে নেওয়ার ফলে, ধনের অভাবের ফলে তিনি তার মন মানি চলতে পারেন না, এবং তখন তিনি বুঝতে পারেন, যখন মন মানি চলতে পারেন না এবং অভাবে তিনি তার যা ইচ্ছে তাই করতে পারবেন না। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে সুন্দরভাবে বর্ণনা করেছে, সাধুসন্তরা কাদের গৃহে যায়? গরিবের গৃহে যায়। আরে যখন আমি কোনো বড় লোকের বাড়িতে যাবেন, প্রথমে লেখা আছে কুকুর হইতে সাবধান। আরে কুকুর হইতে সাবধান মানে কুকুরকে? কুকুর হইতে সাবধান মানে যেখানে প্রবেশ করছেন সব, যেমন আমরা বস্ত্রালয়, ভোজনালয়, বস্ত্রালয় শুধু বস্ত্রই থাকবে, ভোজনালয় শুধু ভোজন থাকবে, ঔষধে শুধু ঔষধ থাকবে। ঠিক কুকুর হইতে সাবধান গেটে লেখা আছে, তার মানে ভিতরে সব কুকুরে ভরা। শুনতে খারাপ লাগবে, নইলে এই শব্দটা কেন লিখবে কুকুর হইতে সাবধান? ঠিক সেই রকমই আজ জড় ঐশ্বর্যের ফলে মানুষ তো গরিবের বাড়িতে কেন যান? গরিব বাড়িতে একদম কোনো গেট থাকে না, কুকুর থাকে না, কিছু থাকে না, অনায়াসে যান, পানি বাণী আসন। যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আসন দেন, বাণী মানে মধুর কথা বলেন, আর জল কিনতে হয় না, জল দেন। তাতে অনায়াসে সাধুসন্ত তাদের গৃহে যায় এবং তাদেরকে কৃপা করেন। এবং শুধু তাই না, এই সাধুসন্তকে কারণ কিছু মনে করবেন না, আপনার যদি কোনো পাত্র জল দিয়ে ভরা থাকে, কোনো পাত্র কোনো কিছু ভরা আছে, সেখানে অন্য কিছু রাখতে পারবেন না। কারণ আজ কুন্তী দেবী কি বলেছিলেন? জন্ম ঐশ্বর্য স্মৃতিসুত মান মাদ আদভি। এই করে একের পর বলি মহারাজও তাই বললেন, বৃন্দা দেবীও তাই বললেন, আজ নারদ মুনিও তাই বললেন। এই একই শ্লোক অনেকগুলো জায়গায় বর্ণনা করা হয়েছে। চিত্রাকেতু তিনি দোষ দর্শন করলেন, কার? না, আজ পার্বতীকে কোলে বসে যখন শিবজি হরি কথা বলছেন, তার জ্ঞানের প্রভাবের ফলে তার উচ্চ পদ দিব্য রথ পেয়েছেন, নইলে তিনি বলতেন না। এবং পার্বতীও তার পদের মধ্যে অভিশাপও দিয়ে দিলেন। ঠিক তদ্রূপ ঐশ্বর্য, উচ্চকুলে জন্ম হওয়ার ফলে জন্মের অহংকার এত খতরনাক এবং জন্মের অহংকার এত বিষাক্ত, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত
যেমন মিশ্রি দিয়ে যদি চিনি দিয়ে মিশ্রি করা হয় তো পুরা, কিংবা মিশ্রিত চিনি দিয়ে কোনো পুতুল তৈরি করা হয় তাহলে পুরা পুতুলটাই তো একদম পুরা মিশ্রি মানে মিষ্টি। তো ঠিক সেরকম জন্ম থেকে আমরা যদি উচ্চকুলে জন্মগ্রহণ করি তার ফলে এর যে অহংকার সারা জীবনে থেকে যাবে, ওখান থেকে বের করা যাবে না। সেই জন্য সবচেয়ে বড় ভগবত ভক্তির বাধা হলো উচ্চকুলের জন্ম। তারা মানুষকে অত্যন্ত হেয় করে। আজ সনাতন ধর্মের হিন্দুদেরকে এই ব্রাহ্মণদের অত্যাচারে কোথাতে কোথায় নিয়ে যেতে, মহাপ্রভুর জন্য কত কষ্ট করতে। এই ব্রাহ্মণরা মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে বাধা দেওয়ার জন্য কাজীর কাছে চলে গেছে। এই মহাপ্রভুকে এই ব্রাহ্মণরা, কারণ এই সনাতন ধর্মের সবচেয়ে বড় সমস্যা হলো ঘরের শত্রু, একটা সত্য কথা বলে। সনাতন ধর্মের সবচেয়ে বড় শত্রু হলো ব্রাহ্মণ। কারণ তারা তো নিচে। আজ রামানুচার্যকে কিভাবে তারা হত্যা করতে গেছিল এবং জীবন্ত অবস্থায় তার চোখ উঠাতে নিতে গেছিল, ভক্ত কুরেশ রামানুচার্য ড্রেস পরেছিল। সবার ক্ষেত্রে মহাপ্রভুকে অভিশাপ দিয়ে দিয়েছে ব্রাহ্মণরা। আজ ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে স্বয়ং তারা হত্যা করার জন্য নবদ্বীপে আক্রমণ করেছেন জাত গোসাই এবং ব্রাহ্মণরা। কোনো গুণ নেই, শাস্ত্রে কোনো কোথাও বর্ণনা করা হয়নি, কিন্তু চতুর্বর্ণ ময়াশিষ্ণ গুণকর্ম বিবেকস, গুণ কর্ম ভগবান এই কথা তারা মানে না। ষট কর্মানি পুণ্য বিপ্র মন্ত্র তন্ত্র বিষয়ের তদাহ অবৈষ্ণব। অবৈষ্ণব কি করে হবেন? দুদিন আগে আমাদের রেস্টুরেন্টে 10 জন ব্রাহ্মণকে ভোজন দেবে বলে একটা লোক ব্রাহ্মণ নিয়ে এসছেন একটা নিকটের একটা মন্দির থেকে। তারা সেখানকার খুব নাম করা জায়গা পূজারী। 2টা মদ খেয়ে এমন অত্যাচার করছে রেস্টুরেন্টের ভিতরে। আমি যে নিয়ে এসছি, আমি বললাম কাদেরকে নিয়ে এসছেন আপনি? বলে আমি তো 10 জন ব্রাহ্মণ বলেছি। ব্রাহ্মণ এত অত্যাচার কিছু উল্টাপাল্টা বলছে। আপনি বলছে প্রভু ক্ষমা করে দিন, আমি কি করব? তারপর আমি যাওয়ার পর তারা বাইরে বেরিয়ে যায়। আজ আমার কিছু মনে করবেন না, সীতাদেবীর অভিশাপ, কলিযুগে ব্রাহ্মণ তারাই আসবে। কারা? রাবণের যুগে যারা রাক্ষস ছিল তারা কলিযুগে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে। আচরণ সম্পূর্ণ উল্টাবে। তাহলে তো রাবণকে অসুর না বলে তো ব্রাহ্মণ বলতে পারত, কিন্তু না। আজ বিশ্বামিত্রকে ব্রাহ্মণত্ব হতে গেলে কত যোগ্যতার দরকার হয়েছিল। প্রভুপাদ যখন প্রচার করা শুরু করলেন বৃন্দাবনে, সমস্ত সবাই চলে গেছিলেন। গিয়ে প্রভুপাদের কাছে কমপ্লেন করেছে, বিদেশিদেরকে কেন আপনি ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছেন? আজ রামানন্দ সাধু কাশীতে তিনি রুইদাসকে দীক্ষা দিয়েছেন বলে সমস্ত ব্রাহ্মণরা চলে গেছেন। কার কাছে? রাজার কাছে। ও কেন এইভাবে ব্রাহ্মণ দীক্ষা দিল? দ্বিতীয়ত তুলসীদাস, সে কেন এইরকম রামচরিত মানুষ লিখবে? ও কি, যদি নন্দী ও নিজের হাত থেকে রান্না করা বস্তু যদি নন্দী গ্রহণ করে, কিসের নন্দী? পাথরের নন্দী, তাহলে ওকে আমরা ব্রাহ্মণত্ব স্বীকার করব। নন্দী তাই করলেন। ঠিক সেরকমই মহারাষ্ট্রে জ্ঞানদেব মানলেন না, কত অত্যাচার করলেন, কিন্তু ব্রাহ্মণরা বললেন যদি মহিষের মুখ থেকে তুমি বেদ মন্ত্র উচ্চারণ করাতে পারো তাহলে তোমাকে ব্রাহ্মণ মানব। তাই হলো, জ্ঞানদেব মহিষকে ডেকে নিয়ে আসলেন, মহিষের মুখ থেকে বেদ মন্ত্র উচ্চারণ করে দেখিয়ে দিলেন, তারপর তারা মানতে বাধ্য হলেন। উচ্চকুলের জন্মের অহংকার কোনোদিন যাবে না। যেমন চিনি দিয়ে পুতুল বানালেও কোনোদিন যাবে না, মৃত্যুর আগের মুহূর্ত থেকে যাবে। কিন্তু এদেরকে কি বলেছে না, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, দ্বিজপি চণ্ডাল শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। কোথাও শাস্ত্র লেখা নেই জন্মগত সূত্রে কেউ। সেই জন্য সত্যবাগ যখন চলে গেলেন গৌতম মুনির কাছে, আমি আপনার কাছ থেকে শিক্ষা নিতে চাই। তুমি শিক্ষা নিতে চাও? তুমি কি ব্রাহ্মণ? আমি ব্রাহ্মণ ছাড়া দিই না। মাকে গিয়ে বলল, মা আমার বাবার পরিচয় কি, আমি কি ব্রাহ্মণ? মা বলল, আমি তো অনেক লোকের সংস্পর্শে ছিলাম, তুমি যে কার থেকে এসছো আমি তো জানি না। গিয়ে বললো, আমি ব্রাহ্মণ কি আমার মা জানে না, কেন আমার মা অনেক লোক সংস্পর্শে এসেছিল, কার মাধ্যমে আমাকে পেয়েছে জানে না। এই সত্য কথা বলার জন্যই সঙ্গে সঙ্গে বললেন তুমি একমাত্র ব্রাহ্মণ, তাকে স্বীকার করে নিলেন। কিন্তু কলিযুগে তা হবে না, উল্টা আচরণ করবে। ঐশ্বর্য, যত সম্পদ থাকবে তারা তত ভগবানের ভক্ত হবে না।
তারা হরিকথা শ্রবণ করবে না, মন্দিরে আসবেন, গরিব মানুষ দেখবেন সে ঠপ করে শুয়ে গিয়ে প্রণাম করবে। আমাদের সঙ্গে বড় বড় নেতা গোতা যারা মন্দিরে আসে, দর্শন করতে আসে, তাকেই দেখে, আরে আমি এখানে প্রণাম করব, চারিধারে লোকজন আসে, এইরকম করে ঠাকুর ঠাকুর। আমরা তাদেরকে শেখানোর জন্য ভগবানের সামনে দণ্ডবাদ প্রণাম হয়ে যাই। ও বলে রে আমি এখানে মাথা নিচু করবো। সেই দিক দিয়ে তো ধন্যবাদ দেবো ইসলাম ধর্মাবলম্বীদের। এই চাঁদনি চকের মতো জায়গা শুক্রবারে প্রচণ্ড গরমে আমি গেছি, কি রাস্তার উপরে কি রোডপতি কোড়রপতি কি পতি একই সঙ্গে তারা নামাজ পড়ছে, যখন তখন হাজার বার মাথা টিকে টিকে ভগবান তাদের আল্লাহকে প্রণাম করছে। কালো হয়ে গেছে অনেকের এখানে, শুধু প্রণাম করতে করতে হাত ধরে কান ধরে ক্ষমা চায়। আরে নিরাকার ভগবানের জন্য এত প্রণাম করছে, এত উচ্চস্বরে তাকে ডাকছে, এত প্রার্থনা করছে, আর ভগবানের সামনে আসার পরে উচ্চ পদ পেয়েছে, মাথা নিচু করতেও তারা জানে না, প্রণাম তো দূরের কথা। আগেরকার বাচ্চারা পিতামাতার শিক্ষা দিত কিভাবে প্রণাম করতে হয় গুরুজনকে। স্কুলে গিয়ে আমরা মাস্টারদের প্রণাম করতাম, পরীক্ষার আগে সমস্ত বাড়ির সবার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমরা তাদের আশীর্বাদ নিয়ে যেতাম। কোনো গুরুজন ব্যক্তি এলে তার চরণ ধুয়ে দিতাম, তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। এখন একটা করে বাচ্চা আদর করে এমন বাদর বাজিয়ে দিছে, প্রণাম তো দূরের কথা। কাল একটা মহিলা এসে খুব কান্না করছে, ছেলে খুব ধরে পিটাচ্ছে। কেন? একটা ছেলে খুব কষ্ট করে মানুষ করেছে, যা চাইছে তাই দিতে হবে, দিতে পারছে না, বাবা মারা গেছে, তাই জন্য এমন কষ্ট দিচ্ছে। মেয়ের বাড়িতে এসছে, মেয়ে বলছে আমি তোমাকে কতদিন রাখবো। বাইরে মাটি নরম অবস্থায় যেটা বানাবে সেটাই হবে, রোদ্রে শুকানোর পর হবে না, আর আগুনে দিলে সমাপ্ত, আর কিছুই হবে না, ভেঙে ফেলে দিতে হবে, জয়েন্টও করা যাবে না। হ্যাঁ, যদি রোদ্রে দেওয়া যায় আবার জল দিয়ে রাখতে হবে, সঙ্গে সঙ্গে কিছু হবে না, অনেক দিন পরে সেই অবস্থা আসবে। একবার যদি কুসঙ্গ রূপ সংস্কার ঢেকে যায়, ঠিক সেরকমই ঐশ্বর্য যদি থাকে, তারা ভগবত ভক্ত হবে না। তারা প্রত্যেক দিন নেশা করবে, জুয়া খেলবে, বিদেশে যত যে দেশে যত ঐশ্বর্য, তারা তত প্রভুপাদ বলছে 4টা কার্য তারা বেশি করবে, ধর্মের কার্য। আর কোনো পরিবারে ধনী ব্যক্তির ছেলে যদি ভক্ত হতে যায়, থানায় কেস করে দিচ্ছে, জোরপূর্বক গুন্ডা দিয়ে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর গরিব মানুষ, হা প্রভু আমার ছেলে যদি ভগবানের ভক্ত হতো, আমার কুল পবিত্র হতো, আমার জীবন ধন্য হয়ে যেত, এই হতো, অনেক কত অনুনয় বিনয় করে বলে। আমার ছেলেকে আপনারা মঠে রাখবেন। আর ধনী ব্যক্তি ছেলে এলে চুলিশ দিয়ে এই দিয়ে চুরি ডাকাতি করে কোর্টে উঠতে হয়েছে প্রভুপাদকে। আমাদের স্কুলে দেখা গেছে তাকে ফ্রি নেওয়ার জন্য, যেটা রাশিয়া হয়েছিল অনেকবারই, অনেক জায়গায়। ভালো কাজে ঐশ্বর্য তাকে আসতে দেবে। আর শারীরিক সৌন্দর্য থাকলে, যেমন ফুল ফুটলে সকালবেলা মৌমাছিরা চলে আসে, সন্ধ্যেবেলা যে ফুলটা শুকিয়ে গেছে সেখানে কোন মৌমাছি বসবে? ঠিক সৌন্দর্য থাকলে তারা কি করে করবে ভগবানের ভক্তি? তারা অলঙ্কার টলঙ্কার পরে, আমি দেখি তো সৌন্দর্যের ফলে কি অহংকার ভক্তদের ক্ষেত্রে দেখাচ্ছে, কিরকম ড্রেস পরে তার সৌন্দর্য দেখানোর জন্য ক্লাস অর্ধেক হয়ে গেছে, তারপরে এসে বসছে, আবার কি সমস্ত ক্লাসের ভিতরে দল ফেড়ে চলে যাবে, আমি ভগবানকে টাকা, আবার দেখবে একটা টাকা দেওয়ার আগে কয়জন দেখছে আমার টাকাটা, দেখি টেকি তারপর দেবে। হে ভগবান, বৃন্দাবনে এক সময় একজন বাবাজি লালা বাবুর মন্দিরে, কৃষ্ণচন্দ্রবাজি মন্দিরে পাঠ করেন। অনেক লোকজন, সেখানকার যে মন্দিরের ম্যানেজার তার স্ত্রী বাংলা থেকে গেছেন, অনেক সোনা, তিনি বাবার একটাই মেয়ে, অনেক সোনা দানা অলঙ্কার অনেক কিছু ছিল। ওইগুলো পরে ঠিক ক্লাসে যখন লোকজন বসে যাবে, অর্ধেক ক্লাস হবে, তখন ঝুম 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 করতে করতেই ক্লাসের মধ্যে দিয়ে বসবে, সবাই দেখুক আমি অলঙ্কার পরে এসেছি, আমি এত রূপবতী, আমার এত সুন্দর। তাতে যদি যুবতী পূর্ণ যৌবন সম্পন্ন হয়, তাদের এই শারীরিক গর্বের অহংকার কত রকম বেড়ে যায়, যার জন্য প্রায় অপ্সরেরা অভিশপ্ত হয়েছেন। এই যৌবনের ফলে কত রাজা মহারাজা তারা অভিশপ্ত হয়ে তারা নির্মজনী প্রাপ্ত হয়েছে, এবং জোরপূর্বক তারা অসৎকর্মে রত হয়েছেন, এবং তার জন্য তাদের কোথাতে কোথাও অধোগতি হয়। আর যদি পাণ্ডু মহারাজের যৌবন না থাকতো, মাদ্রির প্রতি যদি আকৃষ্ট না হতো, তিনি কি মারা যেতেন? না। মাদ্রি বলছে আপনি আলিঙ্গন করবেন, আপনি অভিশপ্ত, সমাপ্ত হয়ে গেল। আজ কৃষক দ্রৌপদীর প্রতি কত আকৃষ্ট হচ্ছে, কতজন আকৃষ্ট হয়েছে দ্রৌপদীর প্রতি, ভাবতে পারেন? সমাপ্ত হয়ে গেল। ঠিক
এর থেকে বোঝা যায় যে জন্মসূর্য শ্রী সুত উচ্চকুলের জন্ম, শারীরিক সৌন্দর্য, আর শারীরিক সৌন্দর্য না, শারীরিক যৌবন না, এটা খুব কঠিন জিনিস। নম্র হতে দেবে না, দম্ভ অহংকারে সংযুক্ত, দম্ভ আর অহংকার কামর আগে বলার নিতা, উচ্চ পাণ্ডিত্য শুনবে না। আমাদের মন্দিরে হয় অনেক সময় কোনো একজন ভালো ভক্ত কীর্তন করছে, তো আমি বললাম, প্রভু এই মন্দিরে এই কীর্তন চলে না, আপনি হরিনাম করুন। আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন, আমার গুরুদেব করে, তার গুরুদেব করে, এই করে। ও ওখানে খুব অপমান বোধ করলেন। আমাকে বলছেন না, আমরা আমাদের এই মন্দিরে এই নিয়ম। তখন আমি বলি, দেখুন মাইকটা নিয়ে নিন। অনেক সময় হয়েছিল, আমাদের এক প্রেসিডেন্ট আমাদের মন্দিরে একজন ভক্ত কীর্তন করছিল, মাইকটা নিয়ে নিয়েছে। পরে আমাকে গিয়ে কান্না করছে আর বলছে, আমি মায়াপুরে এত বড় কীর্তনিয়া, আমার কীর্তনে হাজার হাজার লোক নাচে, কোথাকার প্রেসিডেন্ট, কয়েকদিন ধরে এসছে, কেন এগুলো? বলে, প্রভু আপনি কি অন্য কোনো কীর্তন করেছেন? হ্যাঁ, আমরা মায়াপুরে যা করি তাই করেছি। নাও, প্রেসিডেন্ট বারণ করেছে, তবু তিনি শুনেননি। তিনি আজ জীবনে আমাদের মন্দিরে আসবেন না, না কোনোদিন আমাদের মন্দিরে আর আসবো না। এখন তাকে বোঝানোর চেষ্টা করার পরেও কি করব। কয়েকদিন আগে একটা বড় পার্টি এখানে প্রসাদ খাওয়াচ্ছে, তো ওখানে 11টা আইটেম লেখা আছে। তো একজন ওই আলু না বেগুনের পকোড়া না কি বলে, বেগুনি বলে, ওইটা ও পড়তে ভুল করেছে আর দিতে ভুল করেছে। 12টা আইটেম আছে। ওই স্ত্রীটা এসে, একজন ধনী ব্যক্তি, ওরে গালি দিচ্ছে যে বসেছিল, আপনাকে টাকা দিয়েছি, এতগুলো আইটেম লিখেছি, এই আপনাদের কাগজ কেন দেননি? তখন আমি ধীরে ধীরে সেখানে গেলাম, তার গরম কি, মানে মন্দির মনে হয় নষ্ট করে ফেলবে। আমি বললাম, অসুবিধা কী হয়েছে? ভুল হয়ে গেছে, তার পরিবর্তে আইসক্রিম নেবেন, এই নেবেন না, আমার টাকা ফিরিয়ে দিন। আমি বলি, ও হো, আমি এই মুহূর্তে আপনার টাকা দিচ্ছি। এখানে কত টাকা লেখা, প্রত্যেকটা আইটেমের পিছনে টাকা দিচ্ছে, বেগুনি 10 টাকা, এই আইটেম এত টাকা। আমি সঙ্গে সঙ্গে কতজন, 50 জন আমার পকেটে ছিল, আমি 500 টাকা হাতের সাথে সাথে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ। আরও 500 টাকা আপনি নিন। কেন নেবেন না? আমরা যে ভুল করেছি সেই জন্য এটা আমাদের দণ্ড। যেমন গাড়ি চললে ভুল করলে যেমন দণ্ড পেতে হয়, আমরা দণ্ড স্বীকার করলাম। তারপরে গিয়ে শান্ত হলেন। আজ গরিব মানুষের বাড়িতে যখন যাই, তারা দৈন্য সহকারে, যেমন দেখবেন বৃষ্টি হয় পাহাড়ের উপরে, জমে কোথায়? যেখানে নিচু সেখানে গিয়ে জমে। ঠিক তদ্রূপ জন্ম ঐশ্বর্য শ্রী সুত, এদের উপরে ভক্তি হবে না। ভক্তির কষ্ট কহ, এটা ভক্তির কষ্ট। সেই জন্য এক জায়গায় না, অনেকগুলো জায়গায় এইভাবে ক্রমানুসারে বর্ণনা করা হয়েছে। ভক্তির কষ্ট এবং উচ্চকুলের জন্ম, এগুলোর ফলে আজ আমাদের কি ভগবত ভক্তির প্রতি বাধা হয়। সেই জন্য আজ সবরই, বিশেষ করে তাই না, ব্রহ্মার ক্ষেত্রে চিন্তা করুন। ও তো ব্রহ্মা ভগবানের সন্তান, তিনি জেনে শুনে ভগবানের সঙ্গে হ্যাঁ এই কৃষ্ণ হবেন এমন প্রতিদ্বন্দ্বিতায় লাগলেন, এবং পরের জন্মে এই ভুল যাতে না করে তিনি নিচু কুলে, যবন কুলে জন্মগ্রহণ করেছিলেন, এর শোধন হওয়া চাই। আমি আজ উচ্চ পদ পাওয়ার ফলে আজ এইরকম করলাম। ইন্দ্র জানেনি ভগবান, তবুও তিনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করছেন। আমার ঐশ্বর্য নিয়ে যাবে, আমার পারিজাত নিয়ে যাবে, এত শক্তি কোথায়? আরে ও তো স্বয়ং শিবজি বানাসুরের ক্ষেত্রে যুদ্ধ করছেন তার ভক্তের উপরে। তারপরে তিনি বুঝতে পারলেন, আরে আমি তো ভুল করছি। ওটা ছেড়ে দিন, চিন্তা করুন। দুর্বাসা আমাকে অপমান করেছে। কি অপমান করেছে তোমাকে এত? আমি ব্রহ্মতেজা, আমি ব্রহ্মচারী, আমি দুর্বাসার জল খেয়ে থাকি। এই জন্য যে যত তপস্যা করবে সে তত ঘমণ্ডী হবে। যেমন যে সবজিটা যত ভাজবেন, কোনো কিছু ভাজছেন, যেমন আপনি ঝিঙা কিংবা ভেন্ডি, যত ভাজবেন তত কঠোর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। যেমন কাঁঠালের দানা, যত ভাজবেন তত শক্ত হয়ে যাবে। ঠিক সেরকম যে যত কঠোর তপস্যা করবে, যে যত কঠোর ব্রত করবে, তার হৃদয় ততটা কঠিন হয়ে যাবে। আমি দেখাচ্ছি মজা অম্বরীশকে। কি মজা দেখালো! নিজেই এমন সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে গেছিল, কালো কালো ঠোলা পড়ে গেছিল। কি আমাকে এই একটা সাধারণ শুদ্র রাজার প্রতি আমার মান, আমার ক্ষমা চাইতে হলো? আমি দেখছি বলে আবার 10,000 বছর তপস্যা করেছিলেন, করে ভগবানকে সন্তুষ্ট করে বললেন, আমি ওই অম্বরীশ জন্য এখনো পর্যন্ত 10,000 বার জন এই জগতে জন্মগ্রহণ করে, ওর জন্য সমস্ত জগতে আমার মাথা নিচু করতে হয়েছে। লে
ভগবান বললো, যার জন্য তুমি প্রাণ ভিক্ষা পেলে সেই এরকম করলে? ভগবান বললো, দেখো আমি কথা দিয়েছি, আমার অম্বরীশ যেমন কোনো পিতা যদি ঋণগ্রস্ত হয়, পুত্র যদি সেই টাকাটা ছেড়ে দিয়ে দেয়, তাহলে পিতা ঋণ মুক্ত হয়। আমার অম্বরীশের জন্য আমি, ভগবান একবার জন্মগ্রহণ করা মানে ভক্তের 1000 বার জন্মগ্রহণ করার ফল। যেমন আমার দেশে আমেরিকান 1 টাকা সমান আমার দেশে 70 টাকা, ঠিক সেরকমই। তো ভগবান 10 বার এসছেন, কিন্তু অম্বরীশকে আসতে হলো না। চিন্তা করুন, আজ তপস্যার ফল, উচ্চ কর্মের ফল, উচ্চ গতির ফল কোথায়? কয়জন ধনী ব্যক্তি এই যে জন্ম ঐশ্বর্য শ্রী শ্রুত, কয়জন ভগবানের ভক্তি পেয়েছেন? শুক্রাচার্য বাধা দিচ্ছে, করবে না সেবা, এসব কিছু নিয়ে নেবে। আরে ভগবান বলছে, আরে ইয়ে যদি নিয়ে নেয় তা নিয়ে নেবে। আমার হিরণ্যকশ্যপ, হিরণ্যাক্ষ কত বড় বড় রাজা, এক থাপড়ে তাদেরকে উড়িয়ে দিয়েছে জগৎ থেকে। আর এ যদি ভগবান হয়, সত্যি যদি নিতে আসে, ওই এমনিই নিয়ে নেবে, দিলেও নেবে, না নিলেও নেবে। এখন সে আমাদের কি হয়, বুড়ি যাচ্ছে খই নিয়ে, মন্দিরের সামনে দিয়ে বাতাস এসে খইগুলো উড়ে যাচ্ছে কুলা থেকে, উড়ো খই গোবিন্দায় নম। দেওয়ার ইচ্ছা ছিল না, উড়ে গেছে, কি করবে? ওটা খুঁজতে পারবে না। তো সেই জন্য সবাই বাধা দেবে। বিশেষ করে ভগবত ভক্তির সবচেয়ে বাধা হলো কলিযুগে আজ অভিশপ্ত এই ব্রাহ্মণ সমাজ। তারা তো ভক্তি করবে না, আর ভক্তি করলে ঠিক স্বজাতি ঘাতক কুকুর। একটা কুকুরের ভালো দেখতে পারে না, দেখলেই পিছনে দৌড়ায়। কিন্তু কাক, একটা কাকের বিপদ হলে সব কাকগুলো সে তাকে সাহায্য করে। আজ এই জগতে এটাই হলো আজ আমাদের উচ্চকুলের জন্মের অভিমান। সব জায়গায় তারা কিভাবে অত্যাচার করেছেন, অত্যাচারের লিমিট থাকে। তো সেই জন্য আমাদেরকে মনে রাখা উচিত, শ্রীশ্রুত মান ও মাদ আদবী, এরা মান শুধু অহংকার হবে। আর এরা কি হবে? কামরাগ বলান্বিতা, কাম রাগ ক্রোধে আরো বশীভূত হয়ে যাবে। সেই জন্য আমি সেদিন কীর্তন হচ্ছে, তো একজন ব্যক্তিকে, একজন ভক্ত কীর্তন করছে, একটু করতালটা উল্টা পাল্টা বাজিয়েছে, সাথে সাথে চলে গেছে। আপনারা শ্রীমদ্ ভাগবতমে মনে রাখবেন, সুন্দর বর্ণনা করাইছে, যেখানে একজন ভক্তকে ভগবত ভক্তিতে যদি সত্যি থাকতে হয়, তো আজ সবরীকে নিয়ে ভগবান রামচন্দ্র কিছু উপদেশ দিয়েছিলেন। এবং আজ যারা বিশেষ করে ভগবত ভক্তিতে অনেক উপরে পৌঁছাইছেন, তাদের জন্য ভক্তরা, কারণ আমি বলেছি দৈন্য রূপ যেখানে নিচু হবে সেখানেই একমাত্র ভগবত ভক্তির টিকে থাকবে, নইলে ভগবত ভক্তি থাকবে না। আজ এটা শ্লোক আছে, ভগবত ভক্ত সেহীনস্য জাতিশাস্ত্রম জপ তপ অপ্রাণস্যৈব দেহস্য মুন্ডম লোকরজ্জনম। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষৈত্র অথবা বৈশ্য যদি উচ্চকুলে জন্মগ্রহণ করার সত্ত্বে কেউ যদি ভগবানের ভক্ত না হয়, তার সমস্ত সদ্গুণগুলো শুধু মৃতদেহের অলঙ্কারের মতো বৃথা সাজানো হবে। মৃতদেহকে যতই অলঙ্কার দিয়ে সাজান, কি সৌন্দর্য আসবে? ঠিক যদি ভগবত ভক্তি হয়ে আজ যত উচ্চকলে যা যদি ভগবত ভক্ত নয়, তাদের ঠিকই এইরকমের। সেই জন্য হনুমান প্রার্থনা করছেন, ন জন্ম নুন্নম মহত সৌভাগ্যম ন বাগ্নম ন বুদ্ধিম দা কীর্তিস্তম হেতু তজ্জাতি সৃষ্টান অপিচ বনৌ বনৈক সচর্কর শকে তমলক্ষণগ্রজ। হে ভগবান লক্ষণ অগ্রজ রামচন্দ্র, উত্তম কুলে জন্ম, সুন্দরতা, বাকচাতুরী, বুদ্ধি এবং শ্রেষ্ঠ জনি, এসবের মধ্যে কোনো গুণ আপনার প্রসন্নতার কারণ হতে পারে না। এটাই সত্য জগতে প্রমাণ করার জন্য আজ আমরা সমস্ত গুণ রহিত বনবাসী বানরদের প্রতি আপনি মিত্রতা স্থাপন করেছেন। সেই জন্য আমরা যারা ভগবানের ভক্ত হয়েছি, তাদের জন্য দেখেছি। আজ প্রহ্লাদ মহারাজ বলছেন, তস্মাৎ আয়ু অনুবৃত্তম অয়ম আশিষ অজ্ঞ আয়ুশ্রিয়ম বিভবম ইন্দ্রিয়ম অবৃঞ্চিতম নৈচ্ছমিত বিলুপ্তম ঔরু বিক্রমেণ কাল আত্মনা উপায়ন মামনিজ বিত্ত পাশম। হে প্রভু, হে ভগবান, আমি এখন ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত জড় ঐশ্বর্যে অত্যন্ত ঐশ্বর্যজনিত, যোগ শক্তিতে সমস্ত শক্তান্বিত, দীর্ঘ আয়ুতে অত্যন্ত লম্বা আয়ু এবং অন্যান্য জড় সুখ ভোগের পূর্ণ অভিজ্ঞতা পূর্ণরূপে অর্জন করেছি। কিন্তু মহাকাল রূপে আপনি এই সমস্তকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেন। আমি সেগুলো চাই না।
শুধু আমি আপনার কাছে এটাই প্রার্থনা করি, আপনার শুদ্ধ ভক্তদের সান্নিধ্য প্রদান করুন এবং ঐকান্তিক, নিষ্কপট, নিশ্চল এবং অহৈতুকী সেই ভক্তদের সেবা করার সৌভাগ্য আমাকে প্রদান করুন। তো সেই জন্য একই শ্লোক কি বলছেন, আমাদের কয়টা বাজে, ও মাইকে সময় হয়ে গেছে, আমাদের বৃত্রাসুর যখন বলছেন, অসুর মমোত্তম শ্লোকে জনস্য সক্ষম সংসার চক্র হতে সকর্মভি, 6 স্কন্ধের 11 অধ্যায় 27 নম্বর শ্লোক। হে প্রভু, আমি আপনার কাছে কি চাই এইরূপ কোনো প্রার্থনা করিব না, কিন্তু আমি, হে প্রভু, আপনি আমাকে এইরূপ কৃপা করবেন যেন জন্ম জন্মান্তর ধরে আপনার চরণ কমলে আশ্রিত ভক্তগণের সেবায় আমি সবসময় অবসর প্রাপ্ত হই, তাদের সেবা করার সৌভাগ্য প্রাপ্ত হই, আর আমার মন যেন আপনার গুণাবলী স্মরণে রত থাকে, জিহ্বা যেন আপনার গুণাগুণ কীর্তনে রত থাকে, আর আমার তন যেন আপনার ভক্তের সেবায়, আপনার সেবায় না, আপনার ভক্তের সেবায় সবসময় আমি নিয়োজিত থাকতে পারি, যাদের কেবল আপনার মায়ার দ্বারা মোহিত করে তাদের দেহ গেহ পুত্র আদর্শকে তাদের সাথে যেন আমার বিন্দুমাত্র সম্পর্ক তৈরি না হয়। সেই জন্য আমরা বিশেষ করে যারা ভগবত ভক্ত হয়েছি, কলির যে স্থানগুলো আমি বর্ণনা করলাম মনে রাখবেন, সেই স্থানগুলো আমরা যেন অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করি, আর যদি আমরা পালন করি তাহলে ভগবান আমাদের উপর প্রসন্ন হবেন। এই লাস্ট উপসংহার, কাদের ভিতরে কলি কাজ করছেন আমি কি বলেছিলাম, তম শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধের 17 অধ্যায় 32 নম্বর শ্লোক, তাৎপর্য সবাই পড়ে নেবেন বাড়িতে। মানুষ দেবতা তম বর্তমান নর দেহ দেহসু অনুবৃত্তম অহম অধর্ম পুগ, কলিহি, কলি কোথায় প্রবেশ করেছেন সেখানে বর্ণনা করা হয়েছে। আমরা দেখবেন অষ্টম স্কন্ধের 19 থেকে, অষ্টম স্কন্ধের 19 অধ্যায়ে যাবেন, সেখান থেকে 21 থেকে 29 অধ্যায় পর্যন্ত দেখবেন লেখা আছে, যদি মানুষ দেবতা অন্যদের প্রতি অধর্ম অর্থাৎ কলি প্রবেশ করে, সেগুলো কোন কোন মানুষের ভিতর কী কী গুণ থাকলে কলি আছে, যারা লোভান্বিত, যারা অসত্য কথা বলে, যারা ডাকাতি, যারা চুরি, যারা সভ্যতা, যারা সদাচার পালন করে না, যাদের কোনো শিষ্টাচার, কোনো ছোট বড় জ্ঞান নেই, সম্মান দিতে জানে না, যাদের ভিতর কপটতায় পূর্ণ, মিথ্যা ব্যবহার করে এবং বিশ্বাসঘাতক করে, ছলপূর্ণ হৃদয়, বাইরে একটা ভিতরে একটা, দুর্ভাগ্য, কলহ, দম্ভ, অত্যন্ত অহংকারে অহংকারিত, ঘমণ্ড, এরাই একমাত্র কলির ভক্ত, তাদের ভিতরে কলি কাজ করছেন, তাদের কলির থেকে রেহাই কি, কলির ভিতরেই কলি তাদের ভিতরে প্রবেশ করে আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখন প্রশ্ন হলো অর্থ, হ্যাঁ কি বলেছে, অর্থের ধারে শিব মাধব। এই জন্য যখন মায়াপুরে প্রবেশ করবেন, প্রভুপাদ ঠিক মায়াপুরে গেটের সামনে লিখে রেখেছেন 2টা শ্লোক, যদি কেউ ভগবত ধামে প্রবেশ করতে চায়, অর্থাৎ মায়াপুর ইস্কন মন্দির ভগবত ধামে, যেমন এম্বাসি বলে, আমেরিকান এম্বাসি, সেখানে প্রবেশ করতে গেলে যেমন সব আমাদের কি প্রপঞ্চকতা বুদ্ধ হরি সম্বন্ধন ব্যবস্থা একটা শ্লোক, আরেকটা যে কি অনাসক্ত বিষণ পুংসজাত পঞ্জাত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ, এই 2টা শ্লোক যিনি মেনে নিতে পারবেন তিনিই একমাত্র ভগবত ধামে, অর্থাৎ ইস্কন রূপ এম্বাসিতে প্রবেশ করে ভগবত ধামে যেতে পারবেন। তো চেষ্টা করা উচিত ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য, আর কলির হাত থেকে রক্ষা করার জন্য, রক্ষা পাওয়ার জন্য। কারণ কলি যদি আজকে পরীক্ষিত মহারাজ জীবিত থাকতেন তাহলে কলিকার উপর প্রভাব বিস্তার করতেন, নিজে রক্ষা করতেন, কিন্তু যখন সন্তান পিতা চলে যায়, সন্তান অনাথ হয়ে যায়, তখন তার কিভাবে জীবনযাপন হয়। আজ আমরা বাংলাদেশে দেখছি, নেপালে দেখছি, রাজা না থাকার ফলে কি দুর্গতি। ঠিক আমারও যদি সাধুরূপ, সাধুগুরু বৈষ্ণবের অনুশাসনের রূপ রাজার অনুশাসন না থাকে, তাহলে আমার এই ভক্তিরূপ রাজ্যে সম্পূর্ণ উৎপাতে ভরে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম